আজকে দেখো একটা নতুন রেসিপি দেখাবো আমি। তিল, সাদা তিল আর পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি। এই 100 গ্রাম তিল আর দুটো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। এবার কড়াতে আমি সামান্য তেল দিলাম, এখন কম দিলাম কারণ নাবানোর সময় একটু তেলের ব্যবহার করতে হবে আমাকে। তেলটা একটু গরম হতে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়ে তেলটায় দিয়ে দিলাম। এবার ওই বেটে রাখা মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম, সাদা তিল আর পেঁয়াজের যুগলবন্দি। বেশ কিছুক্ষণ এটা নাড়তে থাকলাম। এবার এতে পরিমাণ মতন হলুদ আর একটু নুন দিলাম। খুব একটা মশলার ব্যবহার এতে আমি করবো না, কারণ এটা তেলের ওপর বেশ করেই হবে। বাটার পর মিক্সিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, সামান্য, বেশি না। এটাকে একদম শুকনো শুকনো করে নাড়তে থাকবো যতক্ষণ না এর জলটা শুকিয়ে যায়। 2-4 দানা চিনি দিলাম। বেশ কিছুক্ষণ পরপরই নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, নইলে ধরে যাবে তলা দিয়ে। কি দেখো, একদম শুকনো হয়ে গেছে, তলাটা বেশ কড়া কড়া মতন হয়ে গেছে, কড়ার তেল লেগে গেছে অল্প অল্প। এবার আমি এতে বেশ কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দেবো, মিশিয়ে নিচ্ছি এটাকে, মিশ্রণটাকে। আমার কাছে যদিও বা নারকেল নেই, তাই আমি নারকেল কোড়া দিতে পারিনি। এই সময় একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে তোমরা এটাকে সার্ভ করতে পারো গরম ভাতে, খুব সুন্দর খেতে লাগবে এটা। রেডি আমাদের তিল পেঁয়াজের যুগলবন্দি।